পড়াশোনার নাম শুনলেই গায়ে জ্বর চলে আসতো আর পরীক্ষা এলেই অসুস্থ হয়ে পড়তেন। কিন্তু স্বপ্নটা যে ছিল একদম আলাদা। চাকরি করতেন, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনাও করেছিলেন, সব ঠিকঠাকও চলছিল। কিন্তু হঠাৎ একদিন সব ছেড়ে অভিনয়ের পথে হাঁটা। এই গল্পটা কার জানেন? অভিনেতা মৈনাক ঢোলের। আজ যাকে আমরা পর্দায় চিনি লাজু আর সুদেবের জুটি দেখে। কেউ সুদেবের অভিনয়ের প্রশংসা করেন, আবার কেউ বলেন লাজুর পাশে সুদেবকে একদম মানায় না। কিন্তু একটা কথা সবাই মানে, ছেলেটার অভিনয়ের গুণ আছে। এর আগেও দর্শকের নজর কেড়েছিলেন মিঠি ছোড়ার সার্থক হয়ে। আজ কোণে দেখা আলো সিরিয়ালে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু জানেন বাস্তবে মানুষটা কেমন? ছোট থেকেই নাচের সঙ্গে যুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডে বহু কাজও করেছেন, একটা সময় ডান্স ড্রামাও করেছেন। স্কুলে কেউ জিজ্ঞেস করলে বলতেন আমি বড় হয়ে ডান্সার হব। পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না, কোনো রকমে পাশ করতেন, কিন্তু গান শুনতে ভালোবাসতেন, ঘুরতে ভালোবাসতেন, শপিং করতেও ভালোবাসতেন। এরপর এলো চাকরি। হ্যাঁ, চাকরিও করেছেন, কিন্তু বেশি দিন নয়। হঠাৎ মনে হলো অভিনয়টাই তার আসল ভালোবাসা। ইচ্ছে আর ভালোবাসা থেকেই শুরু। ছোট ছোট চরিত্রেও অডিশন দিতে থাকলেন। 2019 সালে প্রথমবার যখন পর্দায় নিজেকে দেখে পরিবার বন্ধু সবাই বলল খুব ভালো অভিনয় হচ্ছে, এই অনুভূতিটা মৈনাকের কাছে ভাষায় বোঝানো যায় না। একজন অভিনেতার কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে? পর্দায় যাকে স্রোতের সঙ্গে ঝগড়া করতে দেখেছেন, লাজুর উপর মেজাজ গরম করতে দেখেছেন, বাস্তবে কিন্তু তিনি একদমই তেমন নন। একটা সময় তার জীবনে মনের মানুষও ছিল, কিন্তু এখন নেই, ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে এসব নিয়ে তিনি আর ভাবেন না। এখন তার একটাই ফোকাস, ক্যারিয়ার। তবে তিনি চান ভবিষ্যতে তার মনের মানুষ হবে ভালো মনের, যে তাকে বুঝবে। মৈনাকের বিশ্বাস সম্পর্ক কখনো একতরফা হয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্ধুত্ব। আজ এই অভিনেতা প্রমাণ করে দিয়েছেন পার্শ্ব চরিত্রেও সুপারহিট হওয়া যায়। শুধু দরকার ধৈর্য, ভালোবাসা আর বিশ্বাস। আপনাদের কি মনে হয় মৈনাক ঢোলের অভিনয় কেমন লাগে? 10-এ কত দেবেন? ঝটফট লিখে ফেলুন কমেন্টে।